সো ফ্রেন্ডস, আজকের ভিডিও হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট যারা ইউজ করছেন, তো ফেসবুক অ্যাকাউন্টে হোয়ার ইউ আর লগ ইন, তো আপনারা কোথায় কোথায় লগ ইন করছেন। তো ফেসবুক যদি আপনি চালিয়ে থাকেন, তো ফেসবুকের আপনাদের অ্যাকাউন্ট কোথায় কোথায় চালানো আছে বা কোথায় কোথায় আপনি লগ ইন করছেন, সেটা তো হয়তো আপনি যদি 5 বছর থেকে ইউজ করছেন, তো সেটা কিন্তু আপনাদের দিমাগে থাকবে না যে আপনারা কোথায় কোথায় ফেসবুকে লগ ইন করছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। তো আজকের ভিডিও যারা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করছেন, যারা ফেসবুক চালিয়ে থাকেন, তো আপনারা জানেন যে আপনাদের ফেসবুক অন্য কেউ ইউজ করছে, তো তার উপরে কিন্তু আজকের এই ভিডিওটা। তো আপনারা দেখবেন যে আপনারা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট চালিয়ে থাকেন, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হয়তো দেখালো আপনি কোনো ক্যাফে গিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেছেন, বা কোনো বন্ধুর মোবাইলে আপনি ফেসবুক হয়তো লগ ইন করেছেন, হয়তো দেখা গেলো আপনাদের লগ আউট করতে ভুলে গেছেন। তো তার উপরে কিন্তু আজকের এই ভিডিওটা ফেসবুকের লগ ইন কোথায় কোথায় আপনি কোন কোন জায়গায় বা কারো মোবাইলে যদি করে থাকেন, বা আপনাদের ফেসবুকে দেখালো আপনাকে কেউ মেসেজ করছে, তো সেই মেসেজটা আপনি দেখতে পারছেন না, বা মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে, বা কেউ আপনার মেসেজটা পড়ে নিচ্ছে। তো এটার প্রসেস হচ্ছে যে আপনাদের ফেসবুক কেউ একজন ইউজ করছে। তো কোন কোন জায়গায় আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে, তো সেটার উপরে কিন্তু আজকের এই ভিডিও। সো গাইস, চলুন বেশি কথা না বলে, আমি মিল্টন, আপনারা দেখছেন ডিজিটাল আর 9 সিস্টেম বাংলা ইউটিউব চ্যানেল। তো গাইস, প্রতিদিনের মতো আজকে একটা নতুন অ্যান্ড্রয়েড আপডেট ভিডিও নিয়ে আসি। তো বেশি কথা না বলে চলুন আমাদের ভিডিওর মেন ফোকাসিংয়ে। এবং যাওয়ার আগে একটা কথা বলবো, আমাদের ভিডিওর মেন স্টার্ট করার আগে একটা কথা বলবো, যারা এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অবশ্যই বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো, তখন কিন্তু আপনারা ফার্স্টলি এই ভিডিও পেয়ে যাবেন ভিডিওর মেন ফোকাসিংয়ে। তো ফ্রেন্ডস, আপনারা ফেসবুক অ্যাকাউন্টসে আসার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যাপসটা, তো এখানে দেখতে পাচ্ছেন উপরে মেসেঞ্জার বাটনের যে নিচে যে আপনাদের প্রোফাইল বাটনটা আছে রাইট সাইডে, তো সেই রাইট সাইডে আপনারা টাচ করবেন এখানে। তো রাইট সাইডে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে মেনুর রাইট সাইডে সার্চ বাটনের পাশে যে সেটিং অপশনটা আছে, তো সেটিং অপশনে আপনারা করবেন কি টাচ। তো সেটিং অপশনে আপনাদের টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো জাস্ট আপনারা করবেন কি এখান থেকে এইখানে আপনারা টাচ করবেন একটা, তো সেইটা আপনারা টাচ করবেন এখান থেকে। তো এখান থেকে আমি এটা টাচ করে দিচ্ছি। তো এখান থেকে আমি টাচ করলাম। তো টাচ করার পর আরেকটা পেজ খুলে যাবে এখানে। তো আরেকটা পেজ যখন খুলবে, তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সেন্টারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে একটা অপশন আছে, জাস্ট এখানে আপনারা টাচ করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে লগ ইন অ্যান্ড রিকভারি। তার নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেকস, তারপর লেখা আছে হোয়ার ইউ আর লগ ইন। তো আপনারা কোথায় লগ ইন করেছেন, হোয়ার ইউ আর লগ ইন। তো আপনারা কোথায় কোথায় লগ ইন করেছেন ফেসবুক যে অ্যাকাউন্ট আছে, তো এর আগে আমি আপনাদের বলেছিলাম একটু আগে। তো আপনারা যে ফেসবুক ইউজ করছেন, অনেকদিন যাবত যদি ফেসবুক ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কোথায় কোথায় ইউজ হচ্ছে বা কোথায় কোথায় আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি জানেন না। তো সেক্ষেত্রে জানার জন্য কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে যে হোয়ার ইউ আর লগ ইন। তো আপনাদের কোথায় কোথায় লগ ইন করা আছে, তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটা আছে, তো সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো হচ্ছে হোয়ার ইউ আর লগ ইন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফেসবুক আইডিটা মিল্টন দাস, সেই আইডিটা শো করছে। আর এখন নিচে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম আইডি ডিজিটাল আর অ্যাসিস্ট্যান্ট বাংলা, তো দুটো অ্যাকাউন্ট এখানে শো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখান থেকে যে মিল্টন দাস যে আইডিটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা করবেন কি, এই যে তীর চিহ্ন যে আছে, তো তীর চিহ্নটাতে আপনারা করবেন কি টাচ করবেন তীর চিহ্নতে। তো তীর চিহ্নতে আমি টাচ করবো এখন। তো তীর চিহ্নতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে মোবাইল যে সেট, যে আমার কাছে যে আমার হাতে যে সেটটা আছে, সেটা হচ্ছে রিয়েলমি 5i। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে সেটটা, তো সেই রিয়েলমি 5i এখানে কিন্তু শো হচ্ছে। আর বাদ বাকি দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ পিসি, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ পিসি, এই যে সমস্ত যে সেটগুলো আছে, তো সেই সেটে আমি অন করে রেখেছি। অ্যাকচুয়ালি আমার মোবাইলে যদি আপনাদের আরও এর থেকেও যদি বেশি হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু আমার এখানে 5-6টা জায়গায় মানে কোনো ডিভাইসে আমার লগ ইন করা আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে লগ আউট করে দেবো। অ্যাকচুয়ালি উইন্ডোজ পিসি যে দেখতে পাচ্ছেন, এটা আমার কম্পিউটারে এটা লগ ইন করা আছে। তো আপনাদের ক্ষেত্রে যদি অন্য কারো ফ্রেন্ডের নাম এখানে শো করে বা অন্য অনেক কিছু যদি নাম থাকে, তো সেখান থেকে আপনারা করবেন কি, এখান থেকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট করবেন। তো লগ আউট করার পর তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট। তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনারা টাচ করবেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট, ঠিক আছে। তো আপনারা এখান থেকে টাচ করার পর আপনারা দেখতে পারবেন এখানে লগ আউট অন ডিভাইস। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লগ আউট অন ডিভাইস। তো এখান থেকে আপনাদের জিরো সিলেক্ট আছে, এখান থেকে যদি আপনারা এখন যদি সিলেক্ট অল করেন, তো সেক্ষেত্রে কিন্তু সবকিছু সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সিলেক্ট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে তো সব সিলেক্ট হয়ে গেল। তো আপনারা এইভাবেই করবেন না, তো আপনারা একটা একটা করে সিলেক্ট করবেন আপনাদের যদি অসুবিধা হয়। তো দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিয়েলমি 5i। তো আমি এখান থেকে ডিসিলেক্ট করলাম। তো ডিসিলেক্ট করার পরে এখানে আপনাদের দেখাচ্ছি আমি এখানে উইন্ডোজ পিসি, অ্যান্ড্রয়েড। তো সেক্ষেত্রে আমি আর এখান থেকে আপনারা যদি চান যে আপনাদের কোনো বন্ধুর আপনি ডিলিট করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আমি একটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে করে দেবেন লগ আউট। তো এখান থেকে লেখা আছে আর ইউ শিওর ইউ উইল নো লঙ্গার বি লগ ইন অন দ্য সিলেক্টেড ডিভাইস। তো এখান থেকে আপনারা করে দেবেন লগ আউট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লগ আউট। তো লগ আউটটা আপনারা করে দেবেন। তো আমি এখান থেকে করে দিচ্ছি এটা লগ আউট। তো
তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বিন সাকসেসফুলি লগ আউট অল সিলেক্টেড ডিভাইস। তো এখান থেকে কিন্তু আপনাদের লগ আউট করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন, যে আপনাদের ফেসবুক এখন কোথায় কোথায় লগ ইন করা আছে। আর একটা কথা বলছি আপনাদের, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সেট আপ অ্যালার্টস। তো এখান থেকে সেট আপ করবেন কি, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক আইডি এবং এখানে আমাদের ইনস্টাগ্রাম আইডি। তো এটাই কিন্তু দুটাকে আপনাদের সেট আপ করতে হবে। তো সেটা আপনি কিভাবে সেট আপ করবো তো আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো আমি এখান থেকে করব কি, আমাদের যে মিল্টন দাস যে অ্যাকাউন্ট আছে তো সেটাকে আমি সেট আপ করবো। তো সেখান থেকে আমি সেট আপ যেভাবে করবো তো দেখাচ্ছি আমি। তো এখানে লেখা আছে হোয়ার ইউ আর লগ ইন। তো এখানে সেট আপ অ্যালার্টসে আপনারা টাচ করবেন। তো সেট আপ অ্যালার্টে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্টটাই খুলে গেল। তো এই যে লগ ইন অ্যালার্টসটা খুলে গেল। তারপর আমি এখন কি করব, লগ ইন অ্যালার্টসটা মিল্টন দাস যে ফেসবুক আইডিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফ করা আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে এখানে অন। তো সেক্ষেত্রে আমি এখন করে দেবো অন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে তীর চিহ্নটা দেওয়া আছে, জাস্ট এখানে আমি টাচ করব। তো এখানে আমি টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লগ ইন অ্যালার্টস যে আছে, ইন অ্যাপ নোটিফিকেশন এবং ইমেল আইডি। তো ইমেল আইডিটা কিন্তু আমাদের শো করছে এবং ইন অ্যাপ নোটিফিকেশন লগ ইন অ্যালার্টস, তো দুটাই এখানে শো করছে। তো এখান থেকে আমাদের করতে হবে কি, এখান থেকে আপনারা করবেন, আপনাদের যদি টিক করা না থাকে তো সেক্ষেত্রে আপনারা দুটাই টিক করে দেবেন। টিক করার কারণ এটাই যে যখনই আপনারা ধরুন এখানে লগ ইন অ্যালার্টস করলেন ইন অ্যাপ নোটিফিকেশন, তো আপনাদের যদি ফেসবুকে কেউ কোনো কিছু লগ ইন করে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে আসবে লগ ইন অ্যালার্ট করে ইন অ্যাপ নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন চলে আসবে। এবং যদি আপনাদের মোবাইলে যদি নোটিফিকেশন না আসে, যদি আপনাদের ইমেল যে দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমেল একটা যদি সিলেক্ট করা থাকে আগের থেকে আপনাদের ফেসবুক আইডিতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইমেলে এভাবে চলে আসবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব তখন আপনারা কিন্তু ফার্স্টলি পেয়ে যাবেন। এবং যখন আপনি সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। সো গাইস, চলুন, থ্যাঙ্কস, অল দ্য বেস্ট।